এই ভিডিওটিতে আমি ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের বোর্ডের তৈরি আসল নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটি বোর্ডের তৈরি অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৈরি নমুনা প্রশ্নপত্র। তাই তোমরা যারা বুঝতে পারছো না তৃতীয় সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র কী ধরনের হতে চলেছে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং তোমাদের জানিয়ে রাখা ভালো, এই প্রশ্নপত্রটিতে যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টারের এডুকেশন পরীক্ষার জন্য কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ, বারবার বলছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এডুকেশন প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। তো দেখে নেব একের দাগে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় দেশ সালে। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1948 সালে। এরপরে 2, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কর্তৃক গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করা হয়েছিল, এটি সত্য, অর্থাৎ কয়ের দাগের অপশনটি উত্তর। 3, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন, এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ লক্ষণ স্বামী মুদালিয়র। 4, মাধ্যমিক শিক্ষা কমিশন অপর যে নামে পরিচিত তা হল, উত্তর কয়ের দাগের অপশনটি, অর্থাৎ মুদালিয়র কমিশন। এরপরে 5-এর দাগে কি আছে, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় দেশ সালে। তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1964 খ্রিস্টাব্দে, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 6, ত্রিভাষা সূত্র সুপারিশ করেছিল, এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন। এরপরে 7, যে কমিশনের সুপারিশ অনুসারে ডিএড প্রতিষ্ঠিত হয় তা হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1986। তো ঘয়ের দাগের অপশনটি হয়ে যাবে উত্তর জাতীয় শিক্ষানীতি। এরপরে 8, এনইপি 2020 অনুসারে নিচের কোন ধরনের কোর্স চালু করার উপর জোর দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সক্ষমতা বৃদ্ধির কোর্স। এরপরে 9, ইডাব্লিউএস এর সম্পূর্ণ রূপটি হলো, তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ইকোনমিক্যালি ওয়েকার সেকশন। তো কোয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 10, ভারতের প্রথম মহিলা শিক্ষিকা হলেন, তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ সাবিত্রীবাই ফুলে। এরপরে 21, নিচের কোন প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। তো আশা রাখি এই প্রশ্নটার উত্তর তোমরা প্রত্যেকে পারবে। তারপরেও আমি বলে দিচ্ছি, উত্তর গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এরপরে দেখে নেব 12-এর দাগে। তার আগে তোমাদের আবারও বলে রাখছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এরপরের ভিডিওগুলিতেও আমি একই রকমভাবে তৃতীয় সেমিস্টারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নিয়ে আসব। সেগুলি ফলো করে তুমি যদি তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে যাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তাই তোমরা যারা এই চ্যানেলের ভিডিওগুলি রেগুলার পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব 12-এর দাগে কি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে শিক্ষার্থীদের নিকট শ্রেষ্ঠ শিক্ষক কে। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ প্রকৃতি। 13, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান বলেছেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, স্বামী বিবেকানন্দ। তো কোয়ের দাগের অপশনটি আমি এখানে টাইপিং করতে ভুলে গেছি, মানে দেওয়া আছে অপশনটা স্বামী বিবেকানন্দ, কিন্তু এই লেখাটা লিখতে আমি ভুলে গেছি, তোমরা বুঝে নেবে। উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান বলেছেন স্বামী বিবেকানন্দ। এরপরে 14, ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে যোগসূত্র কে স্থাপন করেছিলেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। এরপরে দেখে নেব 15, বাই এডুকেশন আই মিন অ্যান অল রাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান
বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট, শিক্ষার এই সংজ্ঞাটি কে দিয়েছেন? তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মহাত্মা গান্ধী। এরপরে দেখে নেব 16, বুনিয়াদী শিক্ষার ধারণার প্রস্তাব কে দেন? তো এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ মহাত্মা গান্ধী। এরপরে 17, এমিল গ্রন্থটির রচয়িতা হলেন? তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ জ্যাক রুশো। এরপরে 18, রুশোর শিক্ষাগত দর্শন তার যে রচনায় বর্ণিত হয়েছে? তো এক্ষেত্রে উত্তর খয়ের দাগের অপশনটি অর্থাৎ এমিল গ্রন্থে। এরপরে 19, জন ডিউয়ের মতে বিশ্ববিদ্যালয়গুলির ক্ষমতায়নের জন্য শিক্ষকের ভূমিকা হওয়া উচিত ড্যাশ। তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ সহায়কের। 20, জন ডিউয়ের মতে বিদ্যালয়ে শিশুদের উন্নত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ড্যাশ বিষয়ে অভিজ্ঞতা হতে হবে। এক্ষেত্রে অপশন দেওয়া নেই, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গণতান্ত্রিক বিষয়ে অভিজ্ঞতা হতে হবে। তো শূন্যস্থানে বসে যাবে গণতান্ত্রিক। বারবার বলছি, জন ডিউয়ের মতে বিদ্যালয়ে শিশুদের উন্নত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য গণতান্ত্রিক বিষয়ে অভিজ্ঞতা হতে হবে। 21, শিক্ষার একটি শাখা হলো বিশেষ শিক্ষা, এটি জানিয়ে কাজ করে? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার সুযোগ প্রদান করা। এরপরে 22, নিচের কোনটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ গ্লুকোমা। এরপরে 23, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে ধরনের শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে? তো এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এরপরে 24, ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য হলো? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য হলো? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ সাবলীলভাবে পঠনে অক্ষমতা। এরপরে 25, কি আছে? অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজন? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ অবৈষম্য। 26, ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের একটি গুরুত্বপূর্ণ দার্শনিক নীতি হল? তো এক্ষেত্রে উত্তর খয়ের দাগের অপশনটি অর্থাৎ আত্মীকরণ। এরপরে 27, সাধারণত অটিজম নির্ণয় করা হয় ড্যাশ। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ 18 থেকে 24 মাস বয়সে। এরপরে দেখে নেব 28, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো? তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রত্যেক শিশু যেন তাদের অন্তর্নিহিত সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ পায় তা নিশ্চিত করা। এরপরে দেখে নেব 29 দাগে, ব্রেইল পদ্ধতি এবং টেপ রেকর্ডিং যাদের শিক্ষাদান পদ্ধতি হিসেবে ব্যবহার করা যেতে পারে? তো এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। এরপরে 30, কি আছে? শিখন প্রতিবন্ধী শিশুরা মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের থেকে ভিন্ন কারণ? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি তারা নির্দিষ্ট একটি বিষয়ে শিক্ষণে অক্ষম। 31 দাগে, ডেলরস কমিশন দ্বারা প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভের মধ্যে কোনটি সঠিক নয়? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ বেঁচে থাকার জন্য শিক্ষা। এরপরে 32, ভারতের প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয়ে? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ভারতের প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয়? উত্তর 32 দাগের অপশনটির উত্তর হয়ে যাবে ভারতের প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ 1982 সালে। তো শূন্যস্থানে বসে যাবে 1982 সালে। এরপর 33, ডেলরস কমিশন গঠিত হয়? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ডেলরস কমিশন গঠিত হয় গোয়ের দাগের অপশনটি উত্তর 1993 সালে। 34, বিশ্ববিদ্যালয় এনসিসি প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো? তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ সমাজ কল্যাণ। 35 দাগে, একটি সর্বোত্তম বিদ্যালয়ে সংস্কৃতি যেটির দ্বারা পরিচালিত হয় না সেটি হলো? একটি সর্বোত্তম বিদ্যালয়ের সংস্কৃতি যেটির দ্বারা পরিচালিত হয় না সেটি হলো? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ সর্বোচ্চ বেতন। 36, একটি বিদ্যালয়ের গুণগত শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হলো? তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ শিক্ষার্থীর সাফল্যের স্তর। এরপর 37, ইউইই এর সম্পূর্ণ রূপটি হলো? তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ
তোমরা দেখতে পাচ্ছ ঘয়ের দাগের অপশনটি উত্তর, ইউইই এর সম্পূর্ণ রূপটি হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 38, শিক্ষার অধিকার আইন পাশ হয়, তো এক্ষেত্রে উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ 2009 সালে। 39 দাগে ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণ হলো, তো এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ সুখ, আনন্দ, অনুপ্রেরণা ও ভালোবাসা। এরপর দেখে নেব 40 দাগে ইউএনইএসসিও এর সম্পূর্ণ রূপটি হলো, তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে যে 40টা এমসিকিউ প্রশ্ন বললাম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। কেউ ভেবো না এই 40টা পড়ে গিয়ে 40টাই কমন পাবে, এমন কিন্তু আমি একবারও বলছি না। আশা রাখছি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, এটা তুমি কিন্তু ধরে রাখতে পারো। আর বন্ধুরা, তোমরা যারা চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর সেগুলি ফলো করে তুমি তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।